হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো দেখছো আমি রেডি হয়েছি আবার। তো আজকে রিহানের জন্য পুজোর শপিং করতে যাবো। ওর বার্থডে শপিং হয়ে গেছিলো, বাট পুজোর শপিং কিছুই হয়নি। তো আজকে বৃষ্টি পড়ছে, যাওয়ার ঠিক ছিল না, কিন্তু আজকে না গেলে আর কোনো আর উইকেন্ড বাকি নেই। লাস্ট উইকেন্ড একটাই উইকেন্ড বাকি আছে, দেন পুজো না, দেন আমি ওই বাড়ি যাওয়ার প্ল্যানিং আছে। তো সেজন্য আজকেই ঠিক করলাম, আজকেই যাব। তো কিছুই না, বাস ওই এই ড্রেসটা বের করা ছিল, তো এটাই পরে নিয়েছি। তো চলো এখন যাই, দেরি না করে। তো তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে কথা বলছি। মার্কেট চলে এসছি আমরা এখানে, বাট এখনো প্রথমে কি কিনবো জানি না। ও যাচ্ছে, ওর জন্য আমি যাচ্ছি। চলো দেখি আগে কি কিনবে গো, কিনতে পারছি না, যাই হোক চলো। আমাদের টেবিল ক্লথ কেনার ছিল, কেনা হয়ে গেছে ফাইনালি। রিহানের জন্য কিছু কিনতে হবে। কোথায় যাবে? ইয়েতে আগে ডান দিক থেকে শুরু করো। ডান দিকে তো একটাই দোকান আছে, যাই হোক থেকে শুরু করো। তো চলো কিনে নিই। ওই তো জামাটা দেখাও না, জামাটা দেখিয়ে দাও। ওর থেকে বড় সাইজ লাগবে যেটা দেখাবে। এতে আছে কোথাও, দেখো। হ্যালো এভরিওয়ান, আজকে হলো সানডে, এখন বাজে 7টা। তো কালকে কি হলো, কালকে তোমাদেরকে বললাম যে আমি দোকানে গিয়ে ব্লগ করব। তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য একটা রিজন ছিল। আর সেকেন্ড হচ্ছে কালকে দোকানে কিনতে গিয়ে জানি না, কালকে মুডটাও একটু অফ ছিল। তার উপরে হাজব্যান্ডের সঙ্গে একটু কি বলে ওটাকে, একটু ঝগড়া ঠিক নয়, একটু রাগারাগি হয়ে গেছিলো। তো সেই জন্য আর ইচ্ছা করেনি ব্লগ বানাতে। তো বাড়ি এসে ভেবেছিলাম করবো, বাট বাড়ি এসেও শরীরটা খুব খারাপ করছিল, তাই জন্য আর করিনি ব্লগ। তো আজকে সকাল থেকেও অ্যাজ ইউজুয়াল এটা ওটা সেটা করতে করতে অনেক বেশি বেলা হয়ে গেছিলো। তার উপরে তোমাদের বলেছি, জানো আমার হাজব্যান্ড যেদিন বাজারে যায় সেদিন অনেক দেরি করে যায়, আর ফেরেও অনেক দেরি করে। তো ফেরার পরে অনেক বেশি প্রেশার হয়ে যায় রান্না বান্না করা। ধোসা বিক্রি করছে, তো সেই জন্য তো যাই হোক অনেক প্রেশার হয়ে যায়। তো সেই জন্য আর সময় পাই না তখন করার। হ্যাঁ প্রেশার বেড়ে গেছে আমার, তো তাই আর করা হয়নি। তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর কাল কি কিনলাম তোমাদের ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হাজবেন্ড জি করছেন ফিল্টার পরিষ্কার। এটা গত মনে হয় দেখো ফিল্টারটার কি অবস্থা হয়েছে। তো ও হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ কারণ বলো না করলে কাজই চলে না ঘরে, কত কাজ করে। আসলে ফিল্টারটা ওই প্রথম থেকে পরিষ্কার করে, তাই জন্য এই ফিল্টারটা পরিষ্কার করার চাপ নেই, ওই করে বলে। আর নাও করো, দেখাই যাচ্ছে না তোমাকে। যাই হোক ওই পরিষ্কার করে, তাই জন্য আমরা এটা নিয়ে মতো ভাবি না। আর ওকে বলে 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 আজকে বললে ও বিগত 2-3 সপ্তাহ পরে ও সময় হবে করার।
তো সেই জন্য এত লেট হয়ে যায়। উফ, তো চলো দেখি ও কী করছে, ওকে একটু হেল্প করে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। স্কচ ব্রাইট বাবুর বাদে করলে এরকমই হয়। বাথরুমে ফিল্টার পরিষ্কার করছে বলে লোকে আবার বলবে ফিল্টার কেউ বাথরুমে পরিষ্কার করে, রিল কল্যাণ সিংহ রায় করে। তো যাই হোক, ও ফিল্টারটা পরিষ্কার করুক, এখন করতে কত সময় লাগাবে তার কোনো ঠিক নেই। তার উপরে আবার উনি একা কোনো কাজ করতে পারেন না, ওনার অনেকগুলো হেল্পিং হ্যান্ড চাই। এখন মা অসুস্থ, তো এখন আমাকে নিয়ে এসছে, না হলে যতজন থাকবে সবাইকেও দরকার পড়ে। আগে না এই পর্দাগুলো ছিল, তো এই পর্দাগুলো মানে কাঁচা যখন হতো ওকে মানে রিকোয়েস্ট করতে হতো রীতিমতো, ওকে কি বলবো মানে ওকে বারবার ধরে আর কি অয়েলিং করতে হতো, আরে খুলে দাও, আরে পর্দাগুলো নামিয়ে দাও, আরে লাগিয়ে দাও, এরকম করতে হতো। আমি ধরতাম হয়তো, আমি ওর হাতে হাতে সব কিছু দিতাম, আর মা হচ্ছে পর্দাগুলো ঠিক করতো। মানে ও একটা কাজ করবে তার পিছনে 2টো করে লেবার চাই, ও হচ্ছে এইরকম। কি চাই? হ্যাঁ আসো। রিহান নিচ থেকে চিৎকার করছে, কত কাজ করছে। 1 সেকেন্ড। কি সরাবো? তুমি একা করে নিতে, তুমি একা করে নিতে পারো, আমি ইয়ে করবো, ড্রেসগুলো দেখাবো। তো চলো তোমাদের দেখিয়ে নিই কী কী ড্রেস কালকে কিনেছি। অয়েল ক্লথ, আমাদের টেবিল ক্লথ দরকার ছিল ডাইনিং টেবিলে। তো আমাদের ডাইনিং টেবিল সেকেন্ড, তো ডাইনিং টেবিলের ইয়েটা টেবিল ক্লথটা খারাপ হয়ে গেছে, অ্যান্ড এইটা আমি নিয়েছি দেখো। তো যদিও এটা আমাদের খুব একটা বেশি পছন্দ ছিল না, বাট সব কিছুই সাদার উপরে মানে হোয়াইটের ওপর ডিজাইন করা বলে এটাই অপশান ছিল নেওয়ার, তো এটাই নিয়েছি। অ্যাকচুয়ালি কি হয় না, সাদা জিনিস নিলে না তোমার বেশি নোংরা হয়, কালো হয়ে যায়, বা কোনো তরকারির দাগ লেগে যায়, তো বিচ্ছিরি হয়ে যায় দেখতে। আর এই জিনিসগুলো না বেশি দিন যায়ও না, মানে হার্ডলি 1 বছর ভালো মতো যায়, তারপর এগুলো কেমন ভেঙে ভেঙে যায়। মেটেরিয়ালগুলো প্রচণ্ডই খুব একটা বেশি ভালো না, খুব একটা বেশি যায়ও না, বাট এগুলো ছাড়ার কোনো অপশানও নেই, কারণ প্লাস্টিকের যেগুলো হয় না, তো সেগুলো ও পছন্দ করে না, বলে যেগুলো পাতলা হয়, তো সেজন্য নেয় না। আর এখানে কোনো কালারও ছিল না, একটা ছিল ডিপ ব্লু, বাট ওর সেটা পছন্দ না, বলছে চোখে লাগছে এই সেই ওই। আর বাকি সবের সঙ্গেই সাদা, এটার সঙ্গে ইভেন সাদা আছে, বাট একটু কম আছে। যাই হোক, এইটা নিয়েছি। আর আমাদের কিছু নিইনি, কারণ আমাদের মানে আমারও কয়েকটা, আমার তো শাড়ি মানে সবই প্রায় আছে, মানে বিয়ে থেকে যা যা শাড়ি নিয়েছি সবই প্রায় আছে। হ্যাঁ সিরিয়াসলি, মানে শাড়ি আমি পরি না, যেহেতু খুবই কম পরি, তাই জন্য শাড়ি আমার অনেক আছে। একটা সালোয়ারও আছে, আর ওরও অনেক কিছুই আছে, তাই না? ও তো যখন তখন শপিং করতে পারে, কারণ ও অফিসের ওখান থেকেই শপিং করে নেয়। পুজোর পরে শুনলাম ও করবে, তো যাই হোক কালী পুজোর আগেও শপিং করবে। যাই হোক, এখন যেতে চাইছে না, আর এখন যাওয়ার সময়ও নেই ও, তো সেই জন্য ফার্স্ট দেখাই রিহানের জন্য এইটা। যদি আমি বলি রিহানের এবারে না সিরিয়াসলি বলছি, একটা ড্রেসও এবার কেন, আগের বার ওর বার্থডে পারপাসে যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো আমার অতটাও পছন্দ নয়, কারণ আমি একটু ডিফারেন্ট টাইপের খুঁজছিলাম, যেহেতু ছেলেদের ওই শার্ট প্যান্ট জিন্স প্যান্ট একটু নয়েজ হচ্ছে, কারণ হাজব্যান্ড পরিষ্কার করছে, তো প্লিজ মাফ করে দিও। এগুলো ছাড়া আর কিছু নেই, তো তাই জন্য আমি একটু অন্যরকম টাইপের খুঁজছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা এত দেরি করে ফেলেছি যে দোকানে কোনো কালেকশানও নেই। আর দেরি করার থেকেও বড় কথা কী বলো তো, এবছর যা সিচুয়েশন না, কালেকশানও বেশি কেউ রাখেনি। তো এটা রিহানের দিদা রিহানকে দিয়েছে, অ্যান্ড কালারটা এখানে লাল লাগছে, কিন্তু লাল নয়, একটু ডিফারেন্ট কালার, কি বলবো পিঙ্ক শেডেরই, বাট ডিপ কালার, ঠিক আছে, রেডিশ পিঙ্ক যেটা হয় না সেই কালারটা। তার সঙ্গে নেভি ব্লু কালারের প্যান্টটার কম্বিনেশনটা ভালো, কন্ট্রাস্ট কালার, প্যান্টটা দেখতে ভালো। তো এই পরে বসে তোমাদের আগে দেখিয়ে নিই। সেকেন্ড হচ্ছে, হ্যাঁ এটা দিয়েছে রিহানের ঠামি রিহানকে দিয়েছে, দেখো এটাও
সেম। আর রিহানের জন্য আমি এরকম গোল গলা গেঞ্জি নিই, কারণ রিহান না বড় হয়েছে, তো বোতাম দেওয়া বা কিছু নিলে না খুলে খুলে ফেলে দেয়। আর বোতাম দেওয়া গেঞ্জি বা গেঞ্জিগুলোর কথাই বলছি, গেঞ্জিগুলো কি হয় না, ও তো রোগা মতো, ও তো খুব মানে হেলদি নয়, ও যখনই পরে মানে কাঁধ থেকে খুলে খুলে পড়ে যায়, খুব বাজে লাগে দেখতে। তো সেই জন্য এটার প্যান্টটাও দেখো এরকম কি বলে আর্মি টাইপের প্যান্ট। এটার প্যান্টটা খুব সুন্দর, মানে একটু অন্যরকম, ভালো লাগলো আমার। এই আর এইটা দিয়েছে রিহানের পাপা, এই শার্টটা খুব সিম্পল। কালারটা এখানে এরকম আসছে, কালারটা অ্যাকচুয়ালি সি গ্রিন কালার। হ্যাঁ, সি গ্রিন কালার, একটু ডিপ। তো এই কালারটা ওরা খুব পছন্দ করে, সি গ্রিন কালারটা, তো সেই জন্য সি গ্রিন কালার কিনেছি। আর এটার সঙ্গে আছে 3/4 প্যান্ট, এটা রিহান প্রায় ঢুকে যাবে, রিহানের এখনের জন্য নয়। যাই হোক, আরও অনেক প্যান্ট ছিল ছোটো, বাট ওর বাবা বললো এটাই নেওয়া ভালো, কারণ এটা পরেও পরতে পারবে। তো সেজন্য ছোটো প্যান্ট নিতে চাইলো না, কারণ ছোটো প্যান্টগুলো খুবই ছোট, সেই জন্য। আর কি, আর বাস এই রিহানের এই শপিং। আর রিহানের ফ্রেন্ড, হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি, আর একটা জিন্স রিহানের হবে, যেটা এখানে পেলাম না অনেক খুঁজে, তো সেটা আমাদের বাড়ি গেলে আই থিঙ্ক কিনবো। আর রিহানের জুতোও খুঁজে পাইনি, জুতো কিনতেও একদিন যেতে হবে, তাই না কোথা থেকে। রিহানকে দিয়েছে এই ড্রেসটা, তো রিহানের ফ্রেন্ড রিহানকে এই ড্রেসটা দিয়েছে, দেখো। তো রিহানের ফ্রেন্ডের জন্য আমরা কিনেছি, বাট সেটা আমি দেখাচ্ছি না এখন এখানে, কারণ ওটা সারপ্রাইজ থাক। তো বাস এই যা শপিং করেছি, আমাদের বললাম কিছু কিনিনি। আগে আমি দুটো কুর্তি নিয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে, যদিও ওগুলো ক্যাজুয়াল পরার জন্য, আর কিছুই নিইনি। তো দেখা যাক, পরে যখন লাগবে তখন নেব, এখন অযথা নিয়ে লাভ নেই, কারণ এবছর কালেকশানও খুব একটা ভালো লাগছে না, আর বাইরে তো যেতে পারছি না, যা কিনছি বেহালা মার্কেট থেকে। তো বেহালা মার্কেটে খুব একটা বেশি কিছু আমার চোখে পড়েনি, তো সেজন্য নেওয়ার কথা ভাবিনি। দেখা যাক, পরে যদি ভালো লাগে তো ডেফিনেটলি কিনবো। তো চলো এগুলোকে এখন গুছিয়ে নিই। এই হলো মিছরির কৌটো, এতে নকুলদানা ভরতে হবে ঠাকুরের, তাই জন্য নিলাম। তো চলো, এসে তো এতক্ষণ বেচারা লাগাতে পারছিল না, লাগিয়ে দেখো এমন করে তাকাচ্ছে, আমার হচ্ছে বলছে আমি তো কনফিউজড আদমা, জানো না। তো এতক্ষণ ধরে ও খুললো সব কিছু, ঠিক আছে, সব পার্টস খুলে সব ধুলো দিয়ে ভুলে গেছে কোনটা আগে লাগিয়েছিল, কোনটা কিসের পরে ছিল। আমার কাছে এসে জানতে, ফাইনালি লাগিয়েছে। তো এই হলো ব্যাপার। রিহান ছাদে দিদার সঙ্গে দৌড়াচ্ছে। হ্যাঁ এনিওয়ে, মা এসছে, মা ফ্রাইডে আই থিঙ্ক এসছে, ফ্রাইডে রাতে এসছে। শরীরটা আমার একটু খারাপ ছিল, তাই জন্যই ফ্রাইডে এসছে। তো কাল আছে আমার ভ্যাকসিন, তো আমি হাজব্যান্ডের সঙ্গে যাবো কালকে ওর অফিসে ভ্যাকসিন নিতে। তো ব্যাস এই, আর কিছু না। চলো দেখি রিহান কি করছে। 7:30 অলরেডি বাজে। একবার রিহানের সঙ্গে দেখি রিহান কি করছে, একটুখানি ঘুরে এসে দেন রান্না করবো, কি করতে হবে দেখি।
মাম্মা একটা বউ প্রতিদিন রাত্রিবেলা তার মানে বয়ফ্রেন্ডের সঙ্গে কি বলে ফেসবুকে ভালো করে ডাকো, তোমায় দেখা যাচ্ছে না, এদিকে এসো, একটু চাঁদ মাকে ডাকো তো, মাকে ডাকো, চাঁদ মামাকে ডাকো, ওখানে যাও। এইখানটা এসো, এইখান দিয়ে ডাকো, বলে আয় আয় চাঁদ মামা, একটু চাঁদ মামাকে ডাকো। টিক দিয়ে যা, আয় আয় চাঁদ মামা, টিক টিপ দিয়ে যা বলো, চাঁদ মামাকে ডাকো, ওই দেখো চাঁদ মামা পিছনে দেখো, রিজু চাঁদ মামাকে ডাকো। দেখো যাও, ওই দেখো চাঁদ মামা বাস লক করে যাচ্ছে। আরে এইখানে হলো চাঁদ, আর রিহান ডাকছে আয় আয় চাঁদ মামা, বলতে তো পুরো পারে না, ও বলছে চাঁদ মাটি, আর বলো আয় আয় চাঁদ মামা, বলো চাঁদ মামাকে ডাকো, হয়ে গেছে, ও ফোন দেখলেই ও চুপ হয়ে যায়। আলু ভাজা, এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা, আর ভাত। তো আজকে সিম্পল মেনু, আর কিছু না, সকালবেলা করার টাইম পাইনি আমি, সবথেকে ইজি এটা ছিল। আর আরও মাছ এনেছে, কাতলা মাছ, তো সেগুলো ভাজা করা অনেক মানে অনেকটাই টাইম লেগে গেছে, তাই জন্য আর কিছু করতে পারিনি আজকে, আপাতত এইটুকুই হয়েছে। তো ও এখন এটা দিয়েই ভাত খেয়ে নেবে, আর আমি এখন শাশুড়ি মা খাবে মুড়ি, তো শশা দিয়ে শশা কাটবো, তো চলো কেটে নিই।